এই যে তোমরা দেখছো কলকাতা বইমেলায় আমরা এসে গেছি। আর এখানে মা সরস্বতীর পুজোও হয়েছে। মা সরস্বতীর কাছে বর প্রার্থনা করে শুরু করছি আজকের এই ব্লগ। ঢোকার আগেই বোঝা যাচ্ছে ভেতরে কেমন জমজমাট পরিবেশ অপেক্ষা করছে। চারদিকে বই প্রেমীদের ঢল। বইয়ের গন্ধ, মানুষের ভিড়, নতুন গল্পের খোঁজ আর সাহিত্য প্রেমের উৎসব। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের অন্যতম বড় বইমেলায়, কলকাতা আন্তর্জাতিক বইমেলা। নমস্কার, চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। তোমরা দেখছো নেচার মাইন্ড মুডস। আজকে আমরা ঘুরে দেখব বই প্রেমীদের স্বর্গ, কলকাতা বুক ফেয়ার। এই মেলার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে শুধুই বই বিক্রি হয় না, এখানে তৈরি হয় স্মৃতি। বাচ্চা থেকে বয়স্ক, ছাত্র থেকে অধ্যাপক, সবাই এখানে একটা আলাদা টান অনুভব করে। এবার আমরা ঢুকে পড়েছি গীতা প্রেসের বুক স্টলে। এই স্টলে আপনারা পেয়ে যাবেন রামায়ণ মহাভারত থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর বই। ঢুকে পড়লাম দেব সাহিত্য কুটিরে। দেব সাহিত্য কুটিরে রয়েছে গোয়েন্দা গল্প, কমিক্স থেকে শুরু করে বাংলা ব্যাকরণ, বাংলা অভিধান, আর রয়েছে বিদেশি সাহিত্যের বই। বইমেলায় রয়েছে হাজারেরও বেশি বইয়ের স্টল। আর সবগুলো স্টলে না ঢুকলেও আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল বিশ্বভারতী, দ্য ক্যাফে টেবিল, মাতৃশক্তির স্টল। বইমেলার স্টলগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল কত কথা, কত গল্প লুকিয়ে রয়েছে। এখানে এবার নতুন আকর্ষণ ভিন্টেজ ফটোশ্যুট।
এখানে পুরোনো দিনের ক্যামেরায় আপনি নিজের ছবি তুলতে পারেন। ন্যাশনাল হিস্টোরিক্যাল মিউজিয়ামের আদলে বইমেলায় ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে গেলাম, তখনই চলে এলাম ফুড স্টলের মধ্যে। ফ্রাইড রাইস, চিলি চিকেন থেকে শুরু করে কচুরি, আলুর দম, কি নেই এখানে। বইমেলা এসে ফিশ ফ্রাই খাবো না তা কি করে হয়, তাই খেয়েই নিলাম। এর সাথেও রয়েছে নবদ্বীপের লাল দই আর অনেক রকমের মিষ্টি। এই বইমেলা যেন বাঙালির আবেগকে বুঝে বছরের পর বছর ফিরে ফিরে আসে। খাওয়া দাওয়া করে আবারও চললাম বইমেলার দিকে। এবারে দেখব কিছু ইংলিশ পাবলিকেশনের স্টল। শুরু করলাম প্রজাপতি বুকসের স্টল দিয়ে। এখানে ইন্ডিয়ান ক্লাসিক্স, নভেল, মিস্ট্রিজ সবই পেয়ে যাবেন। যারা ইন্ডিয়ান মাইথোলজিক্যাল স্টোরিজ পড়তে ভালোবাসেন তাদের জন্য রয়েছে ডিফারেন্ট বুক কালেকশন। এরপর ঢুকে পড়লাম ব্লুমসবারির স্টলে। যারা বিদেশি বইয়ের পাঠক তারা তাদের পছন্দের বই এখানে পেয়ে যাবেন। You came out of the entry gate. Oh my god, then why not the entry gates?
এরপর চলে এলাম উড পেকারের স্টলে। কত সুন্দর করে সাজানো এই স্টল। বইয়ের কভার দেখে নিজের পছন্দের বই কেনার মজাই আলাদা। এখানে রয়েছে বাচ্চাদের স্টোরি বুকসের আলাদা সেকশন। এত সুন্দর করে ছবি দিয়ে স্টোরি বুক বাচ্চাদের জন্য আদর্শ। ওইটা পাচ্ছি না। এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। তাই থাকছে আর্জেন্টাইন সাহিত্য, অনুবাদ বই এবং বিশেষ আলোচনা। ঢুকে পড়লাম আর্জেন্টিনার স্টলে আর দেখলাম সেখানকার সাহিত্য, সংস্কৃতি আর বইয়ের ভাণ্ডার। শেষে ঘুরে দেখলাম অনেক ছোট ছোট বুক স্টল, কিন্তু এখানেও রয়েছে অনেক নামি দামি পাবলিকেশনের বই। এবারের বইমেলায় স্বামী বিবেকানন্দের অনেক বই আমার চোখে পড়ল, আর অনেক মানুষ স্বামীজির আদর্শকে মেনে চলার চেষ্টা করছেন তার এই বইগুলো থেকেই অনুপ্রেরণা নিয়ে।
আজকের পর্বটা কেমন লাগলো? বইমেলা ঘুরে আপনারা কি কি বই কিনলেন, নাকি এখনো আপনাদের বইমেলা ঘোরা হয়নি? যদি ঘোরা না হয়ে থাকে চটপট চলে আসুন বইমেলায়। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাদের। আর ফিরে আসছি নতুন পর্ব নিয়ে, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন।